নমস্কার বন্ধুরা, অ্যাফোর্ডেবল কুক উইথ মৌলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবারও অনেক দিন পর আমি একটা ভোগের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো ভোগের খিচুড়ি। তো প্রথমেই সরি বলে নিচ্ছি সবাইকে, যেহেতু অনেক দিন পরে ভিডিও আপলোড করছি। এবার থেকে প্রমিস করছি যে সপ্তাহে একটা ভিডিও ডেফিনেটলি আসবে। আর আজকের আমি এই খিচুড়ির রেসিপি খুব সহজেই তোমাদের বানানো শেখাবো। একবারে চটজলদি হয়ে যাবে আর একসাথে অনেকটা পরিমাণ বানাতে পারবে। ভোগে যেহেতু সবাইকে প্রসাদ দেওয়া হয়, সেই কারণে অনেকটা কোয়ান্টিটি হবে। তো চলো দেখা যাক কিভাবে বানাই। তো আমি আমার এখানে পছন্দ মতো সবজি কেটে নিয়েছি, কাটাটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, তার মধ্যে তেল গরম করে একটু জিরে ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা আর কুমড়ো, আলু, ফুলকপি এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মটরশুঁটিও দিয়েছি। সেটা ভালো করে 3-4 মিনিট মতো রান্না করার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। সেটাও ভালো করে 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মুগ ডাল। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো আর পছন্দ মতো ডালও ব্যবহার করতে পারো। এখানে মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল 3 রকম ডালই ব্যবহার করা যায়। আমি যেহেতু ভোগের খিচুড়ি বানাচ্ছি, সেই কারণে আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি। মুগ ডালটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে, যতক্ষণ পর্যন্ত না হলুদের কাঁচা গন্ধটা যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন করে। তোমরা পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করবে। আমি যেহেতু কোয়ান্টিটিতে অনেকটা বানাবো খিচুড়িটা, সেই কারণে আমি সেই আন্দাজ অনুযায়ী মশলা ব্যবহার করেছি 1 টেবিল স্পুন করে। তোমরা আন্দাজ মতো এখানে ব্যবহার করতে পারো। তারপরেও আরও 3-4 মিনিট মতো আমি লো ফ্লেমে কষিয়ে নিয়েছি মানে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে চালটা খুব ম্যাটার করে খিচুড়িতে। অনেক সময় ঘরের চাল দিয়েও বানানো হয় খিচুড়ি, কিন্তু খিচুড়ির যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় এই গোবিন্দভোগ চালে। ভীষণই সুস্বাদু হয়। আর ভোগে তো অবশ্যই সবাই গোবিন্দভোগ চালই ব্যবহার করে। তো চালটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বেশ খানিকক্ষণ মতো। তারপরে আমি দিয়ে দিয়েছি জল। পরিমাণ মতো জল আমি এখানে ব্যবহার করেছি। খিচুড়িতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই লাগে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এরকম খিচুড়ি আবার হয় নাকি, সব কিছু একেবারেই মিশিয়ে দিচ্ছি, সব আলাদা আলাদা করে কেন ভেজে উঠিয়ে রেখে দিচ্ছি না। সেই কারণেই বললাম চটজলদি। তোমরা দেখো, বুঝতে পারবে। আর এরকমভাবে একবার বানিয়ে দেখো যে কেমন লাগছে, টেস্টের কিছু ডিফারেন্ট আছে কি না। তো তারপর কাঁচা লঙ্কা দিয়ে আরও আমি ফুটিয়ে নিয়েছি 15 মিনিট মতো লো ফ্লেমে। তারপর ঢাকনা খুলে আরও খানিকটা আমি জল অ্যাড করলাম, যেহেতু জলটা শুকিয়ে গেছিলো। তারপর এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ কাজু আর কিশমিশ। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালোই হয়। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়িটা কোয়ান্টিটি কিন্তু অলরেডি অনেকটাই বেড়ে গেছে। এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি 500 গ্রাম মতো, আর মুগ ডাল ব্যবহার করেছি 500 গ্রাম মতো। আর সবজি তো তোমরা দেখতেই পেয়েছো, তোমাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবে। আরও কিছুটা জল লাগতো, তো আমি আরও কিছুটা জল অ্যাড করেছি। দেখো খিচুড়ি কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করনি এখন হয়তো বুঝতে পেরেছো, লবণটা কিন্তু আমি এতক্ষণ অ্যাড করিনি। সব শেষে আমি লবণটা অ্যাড করছি, কারণ আমি এখানে ডালটা দিয়েছিলাম, ডালের মধ্যে লবণ দিলে সেদ্ধ হতো না, সেই কারণে সব শেষে আমি লবণটা অ্যাড করছি। লবণটা দিয়ে এখানে আমি সিন্দুক লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তো খিচুড়ি কিন্তু আমার অলমোস্ট শেষের পথে। এখানে আমি আরও 5-6 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি।
তো এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি পরিমাণ মতো, তোমরা কম বেশি পছন্দ মতো দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি আমি গরম মশলা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। একদম গরম মশলা আর ঘি দিয়ে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে ভোগের খিচুড়ি। যারা নতুন রান্না শিখছো তারা এরকমভাবে একবার ট্রাই করো, আশা করি খুব সহজেই পারবে। আর কেমন হলো খিচুড়িটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব কর অনুরোধ রইল। তো আমি খিচুড়িটা ভোগের জন্যই বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দ্যাট ইজ ইট ফর টুডে, টিল দেন বাই।